बंद घर के बाथरूम से एक व्यक्ति का शव बरामद होने से फूलबाड़ी में सनसनी फैल गई है। यह घटना बुधवार शाम को फूलबाड़ी 2 नंबर ग्राम पंचायत अंतर्गत पूर्व धनतला इलाके की है। We are the dreamers, the achievers and the leaders. Come join us today. पुलिस ने घर के लोहे के दरवाजे को मशीन से काटकर बाथरूम से उक्त व्यक्ति का शव बरामद किया है। मृतक का नाम सौमेन नारायण मजुमदार बताया गया है। वह कोलकाता के गरियाहाट के निवासी थे। वह फूलबाड़ी के एक निजी अस्पताल में काम के सिलसिले में पूर्व धनतला इलाके में एक बहुमंजिला घर में अकेले रहते थे। वह पिछले 2 दिनों से काम पर नहीं गए थे, इसलिए फूलबाड़ी के निजी अस्पताल के प्रबंधन ने उनकी खोजबीन शुरू की। बुधवार शाम को जब वे लोग उनके किराए के कमरे में पहुंचे तो देखा कि दरवाजा अंदर से बंद है, जिसके बाद वे लोग काफी आवाज देने के बाद भी अंदर से कोई जवाब नहीं मिला तो स्थानीय पंचायत प्रधान और न्यू जलपाईगुड़ी थाने को इसकी जानकारी दी गई। खबर मिलते ही पुलिस मौके पर पहुंची और घर के लोहे के दरवाजे को मशीन से काटकर अंदर घुसे तो देखा कि व्यक्ति बाथरूम में मृत पड़ा हुआ है। बाद में शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तर बंग मेडिकल कॉलेज एवं अस्पताल भेज दिया गया। पुलिस का प्राथमिक अनुमान है कि व्यक्ति की मौत दिल का दौरा पड़ने से हुई है। हालांकि पोस्टमार्टम की रिपोर्ट आने के बाद ही मौत के कारण का सही पता चल सकेगा। पुलिस पूरी घटना की जांच कर रही है। এখানে আমার রুম আছে আর কি, তো আমরা এখানে এখনো শিফট হইনি, তো এটা এখন ভাড়া দিচ্ছি রুমগুলো খালি না রেখে। তো এইখানে যেরকম ভাড়া দিই ওইরকম ঠিকঠাক চলতেছে। আমরা তো জানি না এর মধ্যে কি হয়েছে, কিন্তু আমার এই রুমে কিছু স্টাফ থাকে, শুধু এই রুমে না আরো অন্যান্য রুমের মধ্যেও আছে। তো যে ভদ্রলোকের এইরকম অবস্থা আর কি, মজুমদার বাবু, আমরা মজুমদার বাবু বলি, এই ভদ্রলোক 2 দিন থেকে অফিসে ওরা ডিউটির জন্য যায়নি। ওদের যে কাজ করে কলিগ আর কি, ওরা আসছে আমার কাছে খোঁজ করতে যে এই ভদ্রলোক অফিসে যাচ্ছে না, কি ব্যাপার। তো তখন আমি ওদেরকে নিয়ে রুমে আসি। রুমে দেখি রুমের ভিতর থেকে দরজা লক করা আছে আর কি। লক করা থাকার পর তো আমরা বাইরে থেকে ওনাকে ডাকার চেষ্টা করলাম বা ফোন করলাম, ফোন ভিতর থেকে রিং হচ্ছে আর অন্য কিছু মানে কোনো রেসপন্স পাচ্ছি না। তখন আমরা আমাদের পঞ্চায়েত সদস্যর কাছে যাই। ওজন পঞ্চায়েত সদস্য বাবুকে আমাদের সব বিষয় বলি, উনি পুলিশকে জানান, পুলিশ আসে। তারপর আমরা বাইরে থেকে পুলিশ গেট কেটে ভিতরে ঢুকে দেখে বাথরুমের মধ্যে অচেতন অবস্থায় আছে। এখন মনে হচ্ছে স্টক করেছে, বাকিটা তো পুলিশ না, উনি একাই আছেন। উনি গত এই মাসের 13 তারিখে আর কি, 13 জানুয়ারি। আমার নাম মোহাম্মদ ওয়াজিদ, এই জায়গাটার নাম পূর্ব ধনতলা। মনে হচ্ছে উনি কালকে হয়তো এসেছে, কালকে থেকে এই অবস্থায় আছে আর কি। সৌমেন্দ্র নারায়ণ মজুমদার, বাড়ি কলকাতার গড়িয়া। এই বাড়িটা আমার নাম মোহাম্মদ ওয়াজিদ আলী। আমার বাড়ি হচ্ছে বাগডোরা। আমি কাজ করছি আপনার হাউসকিপিং ডিপার্টমেন্টে আমি আছি। ইনি আমার হাউসকিপিং ডিপার্টমেন্টে আছেন, মানে অ্যাকচুয়ালি আমরা দুজন একসাথে কাজ করছি। তো ইনার কালকে ডিউটি ছিল, কালকে তো ডিউটি আসেননি। তো প্রথমে তো একবার ফোন করলাম, ফোন রিসিভ করেনি। আমি বিজি ছিলাম, ওর পরে কল ব্যাক করা হয়নি। তো আজকে ভাবছিলাম যে আজকে ডিউটি আসবে, সকালবেলা এসে দেখি যে আজকেও কোনো রকম ইসে নেই, উনি আসেননি। তারপর আমি আবার ফোন করলাম, স্টাফদেরকে তো ফোন করলাম, সুপারভাইজারকেও পাঠালাম একবার রুমটা দেখার জন্য। তো সুপারভাইজার এসে তো রুম খুঁজে পাননি। তারপরে আমি তো লোকাল একজন থ্রু থেকে মানে দেখলাম যে বাড়িটা কোথায় আছে। তারপর এলাম, এসে বাড়ির মালিককে নিয়ে এসে দেখলাম যে রুমটা হচ্ছে ভিতর থেকে বন্ধ আর ভিতরে ফোনটা রিং হচ্ছে। আমরা আরও ফোন করে যাচ্ছিলাম। তারপরে আমরা পুলিশকে ফোন করলাম, পুলিশ এলো, এসে গেটটা কাটা হলো। গেটটা কেটে ভিতরে দেখলাম বাথরুমের ভিতরে হিসেবে পড়ে আছে, উল্লঙ্গভাবে পড়ে আছে। ওনার নাম হচ্ছে সৌমেন্দ্র নারায়ণ মজুমদার, তাও হচ্ছে 55। আসল বাড়ি হচ্ছে কলকাতা গড়িয়া, মানে আমি যেটুকু জানি, আমাকে যেটা বলতো, উনি কদিন আগে বাড়ি হয়ে গেছিলেন, কলকাতাতে বাড়ি পড়েছে। ওনার তাও 2.5 থেকে 3 মাস হলো ডিউটি করা। উনি একাই থাকে, সঠিক ওটা বলতে পারবো না, ওটা আমি যাই না সঠিক। অ্যাকচুয়ালি দেখে তো আমি তো খুবই মানে একদম কি বলবো, আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। এটা আমার মানে একদম ভাবনা চিন্তার বাইরে ছিল। দেখে মনে হচ্ছে যে স্ট্রোকই করেছে, হয়তো ওয়াশরুমে গিয়েছিল, হয়তো স্ট্রোক করেছে আর বেরোতে পারেনি। মোটামুটি 45 মিনিট আগে আমার ওখানে আসছিল যে এখানকার আমাদের প্রধান সাহেব পাঠিয়েছিল যে ওখানে যাও। ওখানে গিয়ে আমি আসার পরে আমি বাড়িতে ছিলাম, পুলিশকে ফোন করলাম, পুলিশ নিয়ে চলে আসছে। এসে আমরা দেখছি যে ভিতর থেকে লক করা যেহেতু আছে, দরজাটা হচ্ছে আপনার স্টিলের। তারপরে গ্যাস কাটার দিয়ে ওটাকে কাটানো হলো, কাটিয়ে দেখা যাচ্ছে ঘরের ভিতরে নেই। তারপর বাথরুম যখন খোলা হলো দেখা যাচ্ছে অচেতন অবস্থায় বাথরুমে পড়ে আছে। ঠিক আছে, এই অবস্থায় আমরা এখন অব্দি এখানেই আছি।
যে বাড়ির মালিক আছে উনি তো এখানে থাকেন, অ্যাকচুয়ালি বড়গ্রামে বাড়ি, ভাড়া দেওয়া আছে ঘরগুলো। তো উনি আসছে, এখানে ডায়েরি করা হচ্ছে, প্রশাসনিক ভাবে যেটা করার সেটা করছে। বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায় ডিউটি করে, সেখানে এই বাড়িতেই ভাড়া। আগে খবর অ্যাকচুয়ালি তো দুদিন থেকে ডিউটিতে যাচ্ছে না, যার জন্য বাড়ির মালিককে ওরা ফোন করেছে এবং মহারাজার ওরা জিজ্ঞাসা করেছে এখানে কোথায় থাকে। খোঁজ খবর নিয়ে দেখলো এই বাড়িতে আছে, এখানে আসা হলো, প্রশাসন আসছে, ফোন করার পরে পুলিশ আসার পরে আমরা বাড়িতে আসছি, দেখা গেল বাথরুমেই পড়ে আছে। পুলিশ আসছে।